হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছ ভাই, নদী তরঙ্গে যে পড়েছ ভাই, দুনিয়াতে সে আপনি মেসে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। একটু কম করে দেন, যখন গজল বলবো একটু দিবেন, যখন বক্তব্য হবে একটু একদম জিরো করে দিবেন। যাই হোক, আসুন, কালকে আমি আপনাদের সম্মুখে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে মানুষ বানালেন, নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনার পুত্রকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন, জান্নাত থেকে তিনাকে আবার এই দুনিয়াতে পাঠালেন। তো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, আর ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সমস্ত মানুষ জাতিকে, সমস্ত ফারিস্তাকে, সমস্ত জিন জাতিকে, সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সেরা সমস্ত নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম এবং ফারিস্তা পর্যন্ত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নিজের সামনে দাঁড় করবেন। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলের সূর ফুঁকার পরে পরেই যে যেখানে কবরস্থ হয়ে আছেন, যে যেখানে মারা গিয়েছেন, প্রত্যেকটা লাশকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নিজের কবর থেকে উঠিয়ে মুলকে শামের দিকে নিয়ে যাবেন। ওরাতুন মুসাদ, তারা পায়ে হেঁটে হেঁটে মুলকে শামের দিকে যাবে, কেউ আবার দৌড়ে দৌড়ে যাবে। তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, তাদের শরীরে কোনো রকমের কোনো কাপড় থাকবে না, জামা কাপড় থাকবে না। কত ভয়ঙ্কর হবে দিন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনে মানুষ যখন সবাই উলঙ্গ অবস্থাতে উঠবে, তাদের শরীরে কোনো রকমের কোনো পোশাক থাকবে না, জামা থাকবে না, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের শরীরে যদি কাপড় না থাকে, পোশাক না থাকে, একে অপরের দিকে যখন মানুষের নজর পড়বে, দৃশ্যটা কত দেখতে খারাপ লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে সবাই হেঁটে হেঁটে নিজের কবর থেকে উঠে সবাই কিয়ামতের ময়দানে গিয়ে জমা হবে। তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। তো হযরতে আয়েশা সিদ্দিকা মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের শরীরে যদি পরিধানের কোনো কাপড় না থাকে, দৃশ্যটা দেখতে কত খারাপ লাগবে, সবাই উলঙ্গ অবস্থাতে থাকবে।
আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি মানুষের দিকে ফিরে তাকানোর ব্যাপারে তুমি ভাবছো। আয়েশা শোনো, কিয়ামতের দিনটা আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর করবেন। কিয়ামতের দিনে যখন আপনি মাথার উপরে আকাশ দেখবেন, আকাশ থাকবে না, চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ কিছুই থাকবে না। এই জমিনের মধ্যে সব থেকে বড় বড় সমুদ্র পাহাড়গুলোকে আল্লাহ এমনিতেই শেষ করে দিবেন, ফানা করে দিবেন। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর জমিনে কোনো মানুষ থাকবে না, কোনো জিনজাতি থাকবে না, পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ গাছপালা কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসকে ধ্বংস করে দিবেন। কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। একবার যখন আল্লাহু আকবার বলে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি নিজের কবর থেকে যখন উঠে দাঁড়াবে, কেউ কারো দিকে ফিরে তাকার সময় পাবে না। সবাই আল্লাহু আকবার চিৎকার দিয়ে কিয়ামতের ময়দানের দিকে সবাই দৌড়তে থাকবে। সবাই কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে, সবাই কিয়ামতের ময়দানে গিয়ে দৌড়াবে। আর এখান থেকে মুলকে শাম অনেক দূর। আপনি যদি প্লেনে যান তাহলে আপনাকে এমনিতেই ৬-৭ ঘন্টা লেগে যাবে। আপনি যদি আবার ট্রেনে যান তাহলে তো কয়েকদিন লেগে যাবে, হয়তো ১ মাসও লেগে যেতে পারে। কিন্তু কিয়ামতের দিনে কোনো গাড়ি থাকবে না, কোনো সাওয়ারি থাকবে না, ট্রাভেলস করার জন্য কোনো ট্রেন এরোপ্লেন কিছু থাকবে না। আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দিবেন, হেঁটে হেঁটে যেতে হবে। এবার যার আমল ভালো থাকবে সেই লোকটা কবর থেকে উঠে চোখের পলক মারার সাথে সাথে মুলকে শামে পৌঁছে যাবে। গিয়ে মুলকে শামে গিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরশের জায়গাটা ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জজ হয়ে থাকবেন, জজ ফয়সালা শোনার জন্য। আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সকল মানুষ দাঁড়িয়ে থাকবে, সকল জিনজাতি দাঁড়িয়ে থাকবে, সকল ফারিস্তারা দাঁড়িয়ে থাকবে, সকল নবী রাসূল দাঁড়িয়ে থাকবেন, গওস কুতুব আবদাল আল্লাহর বড় বড় ওলিরা সবাই আল্লাহর সামনে লাইন লাইন হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, কেউ কারো দিকে ঘুরে তাকাবে না। এবার কি হবে? সবাই লাইন লাইন হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফারিস্তাকে বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন করে ফারিস্তা রেখে দিয়েছেন। আপনি পার্থিব জমিনে ৬০ বছর, ৭০ বছর, ১০০ বছরের জীবনে যা কিছু আপনি করেছেন, প্রত্যেকটা কথাকে সেই ফারিস্তারা গুনে 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 আপনার নামে আমলের ডায়েরির মধ্যে তারা লিপিবদ্ধ করে রেখেছেন। কিয়ামতের দিনে যখন আপনি আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার নামে আমলের ডায়েরি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার নামে আমলের ডায়েরি দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, এই নাও তোমার নামে আমলের ডায়েরি, তুমি নাও এবং তুমি পড়ো। পার্থিব জমিনে তুমি কি কি করেছো, কোথায় নেকির কাজ করেছো, কোথায় গুনাহের কাজ করেছো, প্রত্যেকটা কথাকে আমি আল্লাহ ফারিস্তা দ্বারা লিপিবদ্ধ করিয়ে রেখেছি। বান্দা, তুমি আজকে পড়ো। আপনার নাম যদি হয়ে থাকে আব্দুল জাব্বার বা আব্দুল করিম, আপনার নাম যদি হয়ে থাকে এই পৃথিবীর জমিনে আপনার যে কোনো একটা নাম যেটা আপনি পৃথিবীর জমিনে ছিল, ওই নাম ধরে আল্লাহ বলবেন, বান্দা এসো সামনে। আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার নামে আমলের ডায়েরি দিয়ে বলবেন, বান্দা এই নাও তোমার নামে আমলের ডায়েরি, তুমি পড়ো। আর যারা আরবি পড়তেও জানে না তারাও কিন্তু সেদিন অটোমেটিক্যালি ভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আরবি পড়ার ক্ষমতা দিয়ে দিবেন ব্যাকরণ অনুযায়ী। সবাই আপনারা আমরা সবাই নিজের নামে আমলের ডায়েরি পড়ব। আপনি দুনিয়ার জমিনে ১০০ বছরের জীবন পেয়েছেন, ৬০ বছরের জীবন পেয়েছেন, ৭০ বছরের জীবন পেয়েছেন। কোথায় আপনি কি নেকির কাজ করেছেন লুকিয়ে লুকিয়ে, কোথায় আপনি কি গুনাহের কাজ করেছেন লুকিয়ে লুকিয়ে, বিছানায় শুয়ে করেছেন,
কোথায় গিয়ে করেছেন, কোন জায়গাতে করেছেন, প্রত্যেকটা কথা ফারিস্তারা আপনার গুনে 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 আপনার নামে আমলের ডায়েরির মধ্যে লিখে রেখেছেন। কিয়ামতের দিনে যখন আপনি আপনার নামে আমলের ডায়েরি পড়বেন, আপনি প্রত্যেকটা কথাকে আপনি পেয়ে যাবেন সেখানে, যেটা আপনি দুনিয়ার জমিনে করেছেন। আপনি নামে আমলের ডায়েরি পড়বেন, দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর 100 বছরের জীবন পেয়েছেন, যা কিছু নেকির কাজ করেছেন, গুনাহের কাজ করেছেন, রব্বুল আলামিন বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে তুমি যদি সরিষার দানা পরিমাণ নেকির কাজ করে থাকো, সেটাও আল্লাহর সামনে তোমাকে পড়তে হবে। দুনিয়ার জমিনে তুমি যদি সরিষার দানা পরিমাণ গুনাহের কাজ করে থাকো, সেটাও আল্লাহর সামনে তোমাকে দাঁড়িয়ে পড়তে হবে। আপনি কোথায় কি করেছেন সবকিছু আপনি পড়বেন। যারা কাফির থাকবে, যারা পাপী থাকবে, গুনাহগার থাকবে, তারা যখন তার নামে আমলের ডায়েরি পড়বে, তখন কি বলবে সেই কথাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে। আপনি নামে আমলের ডায়েরি পড়ছেন, আপনার প্রত্যেকটা কথা আপনার নামে আমলের ডায়েরিতে লেখা আছে। আপনি পড়বেন দুনিয়ার জমিনে কোথায় লুকিয়ে একটা নেকির কাজ করেছেন, সেই নেকির কথাটা লেখা আছে। রাত 12টার সময় আপনি ঘুম থেকে উঠে আরামের ঘুম ছেড়ে দিয়ে ওযু করে ঠান্ডা পানিতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমলের ডায়েরিতে লিখে রেখেছেন। দুনিয়ার জমিনে আপনি রাত 3টায় উঠে কোথায় আল্লাহর জিকির করেছেন, কোথায় নেকি করেছেন, আবার কোথায় গুনাহ করেছেন, কোথায় তেলাওয়াত করেছেন, কোথায় গান শুনেছেন, প্রত্যেকটা কথাকে গুনে গুনে ফারিস্তারা আপনার নামে আমলের ডায়েরিতে লিখে রাখবেন। যখন আপনি নামে আমলের ডায়েরি পড়বেন, আপনি বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এই নামে আমলের ডায়েরিকে কি হয়ে গেছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এই নামে আমলের ডায়েরির মধ্যে ছোট্ট কোনো নেকির কথা ছাড়া হয় নাই, কোনো গুনাহের কথা ছাড়া হয় নাই, ইল্লা আহসাহা, কিন্তু লিখে দেওয়া হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, পার্থিব জমিনে আপনি যা কিছু নেকির কাজ করেছেন, পার্থিব জমিনে আপনি যা কিছু গুনাহের কাজ করেছেন, প্রত্যেকটা কথা আপনি গুনে গুনে আপনার নামে আমলের ডায়েরির মধ্যে পেয়ে যাবেন। সবকিছু আপনি পেয়ে যাবেন, যা কিছু আপনি নেকির কাজ করেছেন, যা কিছু গুনাহের কাজ করেছেন, সবকিছু পেয়ে যাবেন। এবার যারা জান্নাতি হবে, জান্নাতীদের দল আলাদা হবে, আর যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের দল আলাদা হবে। রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার জমিনে যারা গুনাহ করে এসেছো, দুনিয়ার জমিনে যারা পাপ কাজ করে এসেছো, কাফের মুশরিক হয়ে দুনিয়ার জমিনে এসেছো, তোমরা সকলে একদিকে হয়ে যাও। আর যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে, নেক কাজ করেছে, তারা একদিকে হয়ে যাও। তার মানে কিয়ামতের দিনে সকল মানুষের ভাগ হবে দুই ভাগে, একটা হবে জান্নাতি, একটা হবে জাহান্নামী। একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। এবার জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। এবার জাহান্নামটা কত ভয়ানক হতে পারে, এই জান্নাতটা কত সুন্দর হতে পারে, জান্নাতের ছোট্ট একটা বর্ণনা দিয়ে আপনাদেরকে বুঝায়। রব্বুল আলামিন সমস্ত ফারিস্তাদেরকে বলবেন, ওরে ফারিস্তারা যাও, এই সকল মানুষ হচ্ছে জান্নাতি, যারা দুনিয়ার জমিনে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, এদেরকে সকলকে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকম আদেশে সকল ফারিস্তারা জান্নাতীদের পিছনে হাঁটতে থাকবে, জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে, জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু জান্নাত অনেক দূরে থাকবে, জান্নাত থেকে হাজার হাজার কিলোমিটার আগে। জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতের কিছু রিসেপশন এবং ওয়েলকামিং গেট থাকবে। যেমন আজকে যদি আপনি কোনো একটা বিশাল বড় বিয়ে বাড়িতে যান,
তো বিয়ে বাড়িতে গেলে বা কোনো ফাংশনে গেলে আপনি দেখবেন মেইন যেটা দরজা আছে ওই দরজার আগে কিন্তু দুই একটা দরজা দুই একটা স্টেপ আপনাকে আরো পার করতে হবে। অ্যাজ লাইক দ্যাট জান্নাতি যারা যাবে, জান্নাতীরা, জান্নাতীদের মেইন জান্নাতে এন্টার করার আগে আগে জান্নাতের তিনটা স্টেপ আরো হবে। জান্নাতের বড় বড় তিনটা দরজা হবে। জান্নাতের ওয়েলকামিং এবং রিসেপশন, তাদেরকে রিসিভ করার জন্য তিনটা বড় বড় দরজা হবে। আর প্রত্যেকটা দরজাতে আল্লাহর কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন না? এই দেশে জালসা করতে এসে এটাই কষ্ট, মানুষ বুঝেই কম, হাদিস কোরআন জানেই না, কিচ্ছু বুঝেই না। তুমি যতই কষ্ট করে বলো হাদিস কোরআন বুঝবে না, কারণ জীবনে শুনেনি, জীবনে বুঝেনি। হঠাৎ করে যদি আমি জান্নাত আর জাহান্নাম নিয়ে কথা বলি, মানুষের বুঝতে তো কষ্ট হবে। তারপরেও আমি অনেক টপিককে ছেড়ে দিয়ে এই টপিকে কথা বলছি, যেন আপনি কিছু বুঝতে পারেন, শুনতে পারেন। এরকম চুপচাপ করে বসে শুনলে হবে? আমার সামনে তো শ্রোতাই নেই, আমি কাকে শোনাবো জালসাটা? পিছনে বসে আছো সব। এত দূরে থাকলে আমি কিছু বলতে পারবো? তোরা একটু কমন সেন্স ব্যবহার করো, ইউজ করো। কোথায় তুমি বসে আছো, কোথায় আমি বসে আছি? তুমি সামনে এখানে না থাকলে আমি কাকে বুঝাবো কথাটা? কে শুনবে বলো? মাইকের আওয়াজ গেলে হবে না তো। শুধু তোমরা আলিম ওলামার কথা শোনো না, আর তোমরাই আবার চায়ের দোকানে বসে কত রকমের ক্রিটিসাইজ করছো। আরে ওয়াহাবি জালসারা ভালো, এই বক্তা ভালো, ওই বক্তা ভালো, আমাদের জালসাতে গিয়ে কোনো লাভ নেই, কিছু বলে না। আরে তুমি শুনো তো আগে, আমরা তো শোনাতে এসেছি। তোমার শোনার কোনো ইন্টারেস্ট নেই, তুমি এসছো জিলাপি খেতে, বাজার ঘুরতে, মেলা ঘুরতে। জান্নাত জাহান্নাম তুমি যদি না শুনো, না বুঝো, তাহলে কি হবে? তোমার দুনিয়ার লাভ আছে? মানে জীবনের যে একটা মানে আছে, ওই মানেটাকেই চেঞ্জ করে ফেলেছে ভাদিয়া সমাজ। আমি জালসা করি, বড় বড় প্রোগ্রাম করি, আমার ফেসবুকে দেখবেন আপনি। আপনার এখানে কয়টা লোক আছে? এখানে তো 40 আর 54 লোক না। এই ছেলেটা বসে আছে, এদের গ্রামে আমি তাজপুরে বাটলে মিলাদ করতে যাই। মিলাদ করতে গিয়ে খুব কম হলো 500-600 লোক পাই মিলাদে। এত বড় একটা জালসা এখানে সুলতান টোলাতে, তাই না বাবা ভাই? দেখেন তো কয়টা লোক আছে, কয়টা লোক আছে, এত বাড়ি সংখ্যা। আরে তুমি এই সমাজের না থাকো, কিন্তু হাক্কানি আলিম ওলামারা এসে হাদিস কোরআনের কথা বলতে, তাদের কথা তো শুনতে হবে তোমাকে। না শুনলে তুমি হেদায়েত পাবা কোথা থেকে? তুমি গুমরা হয়ে আছো। পেচ্ছাব করার পানে তুমি পানি নিতে জানো না, গোসল ফরজ কিভাবে আদায় করতে হয় তুমি এগুলো জানো না, নাপাক হয়ে আছে এখন পর্যন্ত। বিছানায় কিভাবে ঘুমাতে হবে, কিভাবে উঠতে হবে তুমি উযু করতে জানো না। নামাজে কয় রাকাত নামাজ, কোন ওয়াক্তের কিভাবে নামাজ পড়তে হয় তুমি এটাও জানো না। নামাজ পড়ছো, তোমার চোখ এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, কখনো ঘড়ির দিকে দেখছো, নামাজটাও পড়তে জানে না। আর এরাই আবার বক্তা থেকে কত দূরে, আলিম ওলামা থেকে কত দূরে, চায়ের দোকানে বসে এরাই আবার ক্রিটিসাইজ করছে যে বক্তার কোনো বক্তাই হলো না। আরে জান্নাত জাহান্নামের কথা বলছি, যেই কথা আল্লাহ শিখিয়েছে। তোমরা চাইছো গীত গাওয়া, জালসা, চুটকুলাবাজি, এই মা বোনদেরকে হাসিয়ে পটিয়ে এটা ওটা করে গীত গাওয়া, জালসা শুনিয়ে এটা ওটা করে 2-4টা গজল মেরে দিয়ে চলে গেলাম, হয়ে গেল। জালসার মানে কিন্তু এটা না, কিছু শিখতে হবে। এটা দিন তো সব দিন পাবা না তুমি। যাই হোক, মাইক মানে একটু সাউন্ডটা বাড়াও মাইকে। জান্নাতটা কেমন হতে পারে এই বর্ণনা তোমার জানার প্রয়োজন আছে তো। জান্নাতে যাবা না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হাত উঠাও দেখি কার কার ইচ্ছা আছে। হাতটাও উঠাবে না সবাই, আবার এরকম লোক আছে এখানে। দেখো কিছু কিছু লোক হাত পকেটে ভরে আছে, মানে ওর ইচ্ছাই নেই যে ও জান্নাতে যাবে। ফারিস্তারা যখন মারবে একটা পিছন দিক থেকে কিনা, তখন বুঝতে পারবা। তখন বলবা ওখানে চিল্লে চিল্লে জাহান্নামে গিয়ে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ একবার পাঠিয়ে দাও, আল্লাহ একবার পাঠিয়ে দাও দুনিয়াতে, আর একবার পাঠাও। এবার খুবই নেকি করব, এবার তোমার ইবাদত ছাড়া আর কিছু করব না। ফারিস্তারা মারবে একটা গালে চড়, আর জাহান্নামের উপর থেকে একদম নিচ তলায় ফেলে দেবে। যাবা আল্লাহ বলবে আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। যাই হোক, বক্তব্য হবে ইনশাআল্লাহ হবে। তার আগে এই মসজিদ যেহেতু জালসা, মসজিদকে কেন্দ্র করে, তাই না?
আমার প্রাণ প্রিয় চাচা যান আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব কিবলা, উনার নাম সবাই জানে। মোথাবাড়িতে জালসা করতে এসেছিলাম, ওখানে বললাম, ওখানকার লোকও তিনাকে চিনে। সুবহানাল্লাহ। যাই হোক, আমার চাচা যান 25,000 টাকা দিয়েছেন, তাই না? একবার জোরে সোরে নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 25,000 টাকার দাম। এই গ্রামেরই আবার শাহজাহান শেখ নামে একজন ভাই আমার বা চাচা হবেন উনি, তিনি আবার 10,000 টাকা দিয়েছেন। একবার জোরে নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দাম শেখ এই গ্রামেরই নাকি? সাদ্দাম ভাই আমার, নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দাম শেখ নামে ভাই আমার 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। 5,000 10 টাকা বাদল মেম্বার এই গ্রামেরই, আচ্ছা পাশেরই বাদল মেম্বার সাহেব, তিনিও দিয়েছেন 5,000 10 টাকা, তাই না? আল্লাহ তুমি কবুল করো। আসুন সবার জন্য একটু অন্তরস্থল থেকে দোয়া করি, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত মাওলা আজকের এই পবিত্র মঞ্চে যাহা কিছু বলা হলো, তিলাওয়াত করা হলো, আল্লাহ তুমি সামিউ বাসির, আলিম ও খাবির। আল্লাহ তুমি সব কিছু শুনতে পাচ্ছ মাবুদ, তুমি সব কিছু দেখতে পাচ্ছ আল্লাহ গো। এই পবিত্র মঞ্চে আল্লাহ এই মসজিদের নামে কেউ মাওলা 1,000 2,000 5,000 10,000 20,000 20,000 টাকা দান করেছেন। বিশেষ করে মাওলা আমার প্রাণ প্রিয় চাচা যান, এই মসজিদকে কেন্দ্র করে তিনি 25,000 টাকা দান করেছেন। আরো একজন ভাই আমার সাদ্দাম হোসেন সাহেব, তিনিও 10,000 টাকা দান করেছেন। আরো একজন মেম্বার সাহেব 5,000 10 টাকা দান করেছেন। আল্লাহ আরো কে কত টাকা দান করেছেন আল্লাহ তুমি আলিম ও খাবির, সামিউ বাসির। আল্লাহ গো লা ইয়াখফা আলাইকা শাই, তোমার কাছে কোনো জিনিস গুপ্ত নেই আল্লাহ। তুমি তোমার প্রিয় হাবিবের ওসিলায় আল্লাহ সকল দানকে আল্লাহ তুমি নিজের দরবারে কবুল করে নিন। বিশেষ করে মাওলা এই দান দেওয়ার পিছনে আল্লাহ যেই মনোকামনা উদ্দেশ্য আছে আল্লাহ গো, তুমি তিনাদের জায়েজ মাকসাদকে আল্লাহ তুমি পূর্ণ করে দিন। রোজি রোজগারে বরকত দান করুন মাওলা, বাড়ি ঘরে বরকত দান করুন আল্লাহ। আসমানি জমিনি বালা মুসিবত থেকে সকলের তুমি হেফাজত করুন আল্লাহ গো রব্বুল আলামিন। যেই মনোকামনা উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করেছেন আল্লাহ গো, তিনি আপনি সকলের মনোকামনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করে দিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله। আপনারা এবার শুনবেন একটু হাত উঠাও দেখি, কষ্ট তো করাবই, শুনবা এবার, ঠিক আছে না? হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু কওমান হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে প্রকৃতপক্ষে হেদায়েত দিবে না যতক্ষণ পর্যন্ত হেদায়েতের কিউরিসিটি উত্তপ্ত তোমার মধ্যে আল্লাহ দেখতে না পাবেন। এমনিতে আপনি হেদায়েত পেয়ে যাবেন না বাড়ির ভিতরে বসে থেকে। হেদায়েত পাওয়ার জন্য, প্রকৃতপক্ষে মুমিন হয়ে মারার জন্য অনেক বড় বড় দূরের সফর করতে হবে। আল্লাহর ওলিরা হেদায়েত পাওয়ার জন্য এক দেশ থেকে অন্য দেশ তারা পায়ে হেঁটে গিয়েছেন। এই মাখদুমে পাক নাম শুনেছেন? মাখদুমে পাক কিছুটা শরীফে মাখদুম পাকের মাজার। ওই মাখদুমে পাক ছিলেন মুলকে সিমনা, তিনি ছিলেন বাদশা, রাজত্ব করতেন, বাদশা ছিলেন বাদশা। তিনি স্বপ্নে দেখলেন যে তিনাকে কেউ একজন এসে বলছে তুমি হিন্দুস্তান চলে যাও, ভারতে চলে যাও। ভারতে আজ থেকে 750 বছর আগেকার ঘটনা এগুলো। তিনি হঠাৎ করে ঘুম তখন তিনার ভাঙলো, তিনি ছিলেন দেশের রাজা।
হঠাৎ করে ঘুম ভাঙলো, তিনি ভাবলেন আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না, আমাকে কে যেন ভারতের জমিনে যাওয়ার জন্য আমাকে কেউ একজন বলছে। দ্বিতীয় রাত্রে তিনি ওই স্বপ্ন দেখলেন, তৃতীয় রাত্রে তিনি ওই স্বপ্ন দেখলেন, চতুর্থ রাত্রে যখন তিনি এই স্বপ্ন দেখলেন, তিনি আর কিচ্ছু করলেন না, নিজের রাজত্বকে ছেড়ে দিয়ে, সবকিছুকে ছেড়ে দিয়ে তিনি মুলকে ওই সিমনা বাগদাদ শরীফের আগে ওই মুলক থেকে তিনি চলে আসলেন ভারতের জমিনে হেঁটে হেঁটে 750 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকদুমে সিমনা যে এত বড় আল্লাহর ওলি কেশু সাথে শুয়ে আছে, উনার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছে কেন? ওই লোকটা হেদায়েত এমনি পেয়ে নিয়েছে। হেদায়েত পাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে, হেদায়েত পাওয়ার জন্য ঈমান আমলের হিফাজত করার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে। এমনিতেই বাড়িতে বসে বসে শুধু আপনি কামিল মুমিন হয়ে যাবেন এই মতো হয় না। যাই হোক, আমার বক্তব্যের টপিক ছিল জান্নাতটা কত সুন্দর হতে পারে। হিসাব নিকাশ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে যাও জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাও। দুনিয়ার জমিনে আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে, হজ্জ করেছে, যাকাত দিয়েছে, আমার বান্দারা আমাকে দেখে নাই। আপনি যখন ইশারের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, ইশার নামাজ পড়ে যখন আপনি বাড়ি ফিরবেন, আল্লাহর কিছু ফেরেশতারা আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা মানুষের কথা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলো আমার বান্দার কাছ থেকে আসলে আমার বান্দা কি কাজ করছিল। যারা ইশার নামাজ জামাতের সাথে পড়েছো, ইশার নামাজ যারা পড়েছো, নামাজ কায়েম করেছো, ফেরেশতারা গিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বান্দাকে আমরা এমন অবস্থাতে ছেড়ে আসলাম, তারা ইশার নামাজ পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দারা ইশার নামাজ পড়ছিল, আমার বান্দারা নামাজ পড়ে কেন? ফেরেশতারা বলবেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য তোমার বান্দারা দুনিয়ার জমিনে ইশার নামাজ কায়েম করছে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, যেই বান্দা আমার জন্য নামাজ কায়েম করছে সেই বান্দা কি কখনো আমাকে চোখে দেখেছে নাকি? যেই বান্দা আমার জন্য ইশার নামাজ পড়েছে, যেই বান্দা আমার জন্য ফজরের নামাজ পড়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুফতি সাহেব তো ওই হয়ে যাবেন, ওর যা কথা শুনে আমি পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যাই হোক, এই ছোট্ট ভাগনা আমার এর আম্মা জান রেজিনা বিবি, তিনি 5000 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জলসা কমিটি জিন্দাবাদ। রেজিনা বিবি, এই যে আমার বোন 5000 টাকা দিয়েছেন মসজিদের নামে। আল্লাহ কবুল করুক এবং তিনার জায়েজ মাকসাদকে পূর্ণ করুক, আমরা পড়ি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা বলো যেই বান্দা আমার জন্য দুনিয়ার জমিনে দান করেছে, খায়রাত করেছে, ইশার নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, যোহরের নামাজ পড়েছে, সেই বান্দা কি আমি আল্লাহ আমাকে চোখে দেখেছে নাকি? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তারা তোমাকে কখনোই চোখে দেখে নাই। আল্লাহ বলবেন তাহলে আমার জন্য ইবাদত করছে কেন? আল্লাহর হাবিব ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন তারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তোমার নবীর কথা মেনে চলেছে।